এই যে বন্ধুরা চলে এসেছি আবার রান্না নিয়ে। আজকে শনিবার, নিরামিষই। আর কালকে তো দই পাতবো সেটা বলেইছিলাম। এই দেখুন দই পেতেছি, এই দেখুন কেমন হয়েছে দইটা। গেলু খাবি তো? সারা দে, খাবো। হ্যাঁ, আর এদিকে লাউয়ের ডাল আছে, লাউয়ের ডাল আর পটল ভাজা। এটা শুধু কর্তামশাই খাবে। ভাত তো হয়ে গেছে, এই যে এক হাঁড়ি ভাত গরম গরম। আর একটা জিনিস করব আজকে, দেখুন নারকেলগুলো কি হয়ে গেছে, পুরো একদম নোড় হয়ে গেছে। কর্তামশাই বলছে এগুলো খুব দামি নাকি। তো যাই হোক, এটা আমি বাটবো, এই নারকেলটা বাটবো। এই যে পোস্ত আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এটা দিয়ে বাটবো। আর এখানে হচ্ছে এই যে ডাঁটাটা করবো। কে কে খান এই খাবারটা জানাবেন। এই খাবারটা আমার কর্তামশাই খুব প্রিয়। হচ্ছে ডাঁটাটা একটু পাকা পাকা হয়ে গেলে আর কি একটু ভালো লাগে আর কি। এটা আমি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আর এই যে নারকেল পোস্ত বেটে এই রান্নাটা করব আর কি। চলুন দেখাবো এই রান্নাটা। আমি এই নারকেল পোস্ত বেটে করব। কে কে এই রান্নাটা খেয়েছেন জানাবেন বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও জানাবেন। আর কে কে খেয়েছেন এই খাবারটা সেটা জানাবেন। এই রান্নাটা খুব সুন্দর হয়, এই খাবারটা খেতে খুব ভালো লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, নিরামিষের দিন তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে আমি একটু ঝাঁটাটা ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরেই ওই এটা বেটে আর দিয়ে দেবো। আর কিছু দেবো না, শুধু হালকা একটু হলুদ নুন দেবো, আর একটু হয়তো ধনে গুঁড়ো দেবো, আর কিছুই মশলা সেরকম দেবো না। কিন্তু রান্না খেতে খুব সুস্বাদু হয়, জানেন তো রান্নাটা। চলুন এই বাটনাটা বেটে নিই, এটা বেটে নিই, তারপরে আসছি আবার। এই যে বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, চামচটায় উঠছে না, অল্প অল্প। আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দেবো, বেশি দেবো না, 1 চামচের মতো। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমাদের আবার একটু কালো জিরে ফোড়ন খেতে খুব ভালোবাসে। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। এই যে আর এই যে বাটাটা লাস্টে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই। এই খাবারটা খেতে খুব ভালো লাগে। এই ডাঁটা এইগুলো একটু বেশ পাকা পাকা মতো হয়ে আসলে এত ভালো লাগে না খেতে। কার কার ভালো লাগে একটু জানাবেন। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। এটা ভালো করে ধুয়ে আর জল দেবো। এই যে দেখুন। আর জানেন একটু এর মধ্যে না সামান্য একটু মিষ্টি দেবো, তাহলে ভালো লাগবে। নারকেলটা দেওয়া আছে তো সামান্য, খুব সামান্য। এই যে দেখুন জল দিয়ে দিয়েছি। এইবার রান্নাটা ফুটে গেলেই নামিয়ে নেবো গরম গরম, খেতে খুব সুন্দর লাগবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন প্লিজ। আর কে কে এই রান্নাটা করে খেয়েছেন সেটাও জানাবেন।